এই যে মালের গুণগত মান, এই যে মালের গুণগত মান কন্ট্রাক্টর ফিরোজ ভাই নাকি উপজেলা ইঞ্জিনিয়ার আইবে এবার কাজ করবে। গলাচিপা উপজেলায় প্রায় 100 কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের কাজ চলে। একটার পর একটা অনিয়ম অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ স্থানীয় লোকজনেরা দিয়ে আসছেন, কিন্তু কোনো রকমই কর্ণপাত করছে না পানি উন্নয়ন বোর্ডের এক্সেন এবং এই জায়গার দায়িত্বপ্রাপ্তরা। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে। নিম্নমানের ইট এবং গাইড ওয়াল করার সময় ভেঙে যায়, তারপর স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেয় এবং পানপট্টি ইউনিয়নের পানপট্টি লঞ্চঘাটে একটি ভেরিবাদ ব্লক দিতেছে, সেই ব্লকগুলো মানে একাধিকবার স্থানীয় লোকজন বাধা দিয়ে কাজ বন্ধ করলো, সেইভাবেই কাজ করে গেছে। কিন্তু বৃষ্টির এবং এই কিছুদিন আগে একটু নিম্নচাপে সেই ব্লকও ছুটে গেছে। যদি আমরা এখন বর্তমানে যদি এই যে উলানিয়া বাজারের স্থানীয় জনগণ এবং যে ইউপি সদস্য আছে, আমরা যদি তার সাথে কথা বলি যে আপনারা কখন এই কাজ বন্ধ করছেন, কি অবস্থা, আর পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী এইটা মনিটরিং করে কিনা? আমরা তো মূলত আসলে সকাল থেকে দেখতেছি যে এই মালগুলো ফালাইছে এবং কাজ করতেছে, এবং ওইগুলো শুধু 2 নম্বর না, এগুলো 3 নম্বরই। এই ধরনের মান দেখার পরে আমরা দ্রুত কাজ বন্ধ করছি। আর বন্ধ করলেও আমাদের কিন্তু নানা রকম সমস্যা হয়, এই জন্য আমরা দ্রুত আপনাদেরকেও অবগত করছি। এখন আপনারা সচক্ষেই দেখেন এই যে ইটগুলো ভরতেছে, ঠিক আছে, এইগুলো কোনোভাবে এদের কাজ করার কোনো যোগ্য ইট না। এবং আমরা এখানে খোঁজ করার পরে এমন কোনো প্রতিনিধি পাইনি যাদের সাথে আমরা কথা বলতে পারি। তাহলে তারা ইট নিয়ে যাচ্ছে, এখন দেখতেছি যে আমরা এসে নিয়ে যাচ্ছে, এটা কে কনফার্ম করলো যে আপনাদের এই যে ইটগুলো নিয়ে যাচ্ছে? কে আপনাদের জানালো যে ইটগুলো নিয়ে যাচ্ছে? আমরা একটু খবর পাইছি, স্থানীয় লোকজন ফোন দিয়েছে, স্থানীয় লোকজন ফোন দিয়েছে যে ইট কিছু ভরতেছে। তখন আবার আমি আসলাম, আসে দেখি যে ইট গাড়ি। আসলে পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক এই জায়গা আসে না, যারা এই জায়গা তাদেরকে আমরা প্রতিনিধি হিসেবে কাউকে এখন বলতে পাইনি। ইট তো শুধু এই না, এই যে ইটগুলো ফেলাইছে না, এই টোটালটাই এই জায়গাটা আপনার এখানে হইতেছে। এই যে ভাই এখানে যে জায়গাটা আমরা ইটগুলো ফেলাইছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উলানিয়া বাজারে। এখানে ট্রাক লোড হয় নাকি এই জায়গাটা যদি এই ধরনের ইট দেওয়া হয় তাহলে সর্বোচ্চ 2-5 বছরের মধ্যে এই রাস্তাটা। গাইড ওয়াল করার সময় তো দেখছি যে ড্রেজার দিয়ে বালি দেওয়ার সময় ধসে গেছে, তখন কি আপনারা এটা ওই প্রতিবাদটা করছিলেন? প্রতিবাদ করছি আমরা, গাইড ওয়াল তারা একবার বলছিল হবেই না, তখন আমরা প্রতিবাদ করে তাদেরকে নিয়ে আসছি। আসার পরে তাদের সাথে বিভিন্ন আলোচনার পর বলছে যে আমাদের গাইড ওয়াল আছে, কিন্তু আমরা বালু ফেলাইয়া পরে গাইড ওয়ালটা করবো। কিন্তু গাইড ওয়াল করার সময় ইট ভেঙে পড়ে গেছে। তখন কি অফিসের কেউ আসছিল কিনা? না, অফিসের কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। যে বালু যারা ফালায় ওই রকম একজন লোকের সাথে আমরা কথা বলতে পারছি। জি, আপনি বলতেছিলেন যে নিম্নমানের কাজ হয় এবং গাইড ওয়াল ভেঙে গেছে, ইট খারাপ। আসলে আপনি কি কখনো অফিসের কাউরে এইটা তদারকি করতে দেখছেন কিনা? না, অফিসে কোনো লোক আসতে দেখিনি, এবং এখানে অনিয়ম কাজ হইতেছে, ইটের মানও খারাপ। আর যে আপনার এই কিছু কিছু জায়গা দিয়া যেভাবে কাজ হওয়ার সোজাভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না, সেটাও অনিয়ম ভাবে হইছে। হেরিং ব্যানের ইটটা এই রাস্তা ফালাই গেছে বলে, এটা এখানে এই রাস্তার ইট না। আমি তো বারবার বলছি যে এটা কিন্তু এখানের না। আর এই যে ইসের সময় এই যে গাইড ওয়াল ভেঙে গেছে মানে ড্রেজারের চাপের, এটা কি মানে কাজ করার আগে যদি ভেঙে যায় তাহলে কিরকম? ও এটা আমাদের ঘটনা হয়েছে, ওই পাশে কোনো জায়গা নাই, ওই পাশে হাইট হয়েছে 5 ফিট। ওটা ড্রেজারে বালি একুলে রাখতে দেবে, ওরা রাত্রে বালি ডাইরেক্ট মারিয়ে গেছে, 4 ফুট জায়গা ভেঙে পড়ে গেছে। জনগণ মানে এই জন্য অভিযোগ করছে যে আপনারা সবচাইতে নিম্নমানের কাজ করতেছেন। হ্যাঁ, আপনি তো প্র্যাকটিক্যালে দেখেন, সমস্যা কি? প্র্যাকটিক্যালে তো দেখলাম যে তারা যেটা দুইটা অভিযোগ করছে যে গাইড ওয়াল ভেঙে গেছে আর এই যে নিম্নমানের ইট তারা বাধা না দিলে কোনো অফিসের কেউ তদারকির জন্য আসে না। কে বলছে? সবাই বলে। আপনারা কেউ বলছেন? অফিসার দেখিনি। কি বলছে? সে বলছে আপনি কে? আমি কইছি আমি এই ইটের প্রথম ফার্স্ট আমি বাধা দিছি, ওই যে 2 নম্বর ইট দিয়ে কাজ করবেন না। তো আপনি কে? আপনি আপনার দিয়ে দরকার নেই, আমি মন্ত্রীর লোক। আমি বলছি আমরাও মন্ত্রীর লোক, আমি মন্ত্রীর লোক কি 2 নম্বর ইট কাজ করতে রয়েছে? না না, সে 2 নম্বর ইট কেন কইবে? সেই জন্য সে কইছে হে অনেক ইট লাগাইছে, এই হেরিং বলে অনেক লাগাইছে। তারপর আমি চলে গেছি, অনেক শাহ আলম আসলে আরো লোকজন আসলে, আরো সাংবাদিক আসছে, শাহ আলম আসলে, তারপর আমরা চলে গেছি। আমি হ্যাঁ হ্যাঁ হুমকি যে আপনি কে, আপনি বাড়ি কোথায়? যে এই 2 নম্বর ইট এখানে রাখা হয়েছে কেন? বলছে যে আমরা ইটটা সরাই নেবো, ইট দিয়ে কাজ করবো না, ভুলে রেখে গেছে, আমরা যে ইট চাইছি সেই ইট পাই নেই, আমরা এটা উঠাই নেবো। কে বলছে এটা উঠাই না? ওরা বলছে যে কাজ করায়। সে কই, সে কি আছে না পলাই গেছে? আমি এইমাত্র বাজার আসছি তো, আছে আছে দিছে যে কাজ চলমান কাজ থাকাকালীন যে আপনার বলক ছুটতে যাইতেছে। এখন সরষে এই যে 2 দিন আগে যে বাতাস হয়েছিল, হালকা বাতাস হয়েছিল, এই 2 দিন আগে ছুটে গেছে। কাজ চলমান, এখনই যদি ছুটতে যায় তাহলে
আর তো বর্ষা তো পুরো বর্ষা তো রয়েই গেছে, তাহলে এইভাবে ছুটিয়ে গেলে তো পুরো বলক ছুটতে ছুটতে সবই ছুটতে যাবে বর্ষার ভিতরেই সব। আমাদের এই যে ব্লক গুলা দেশে ব্লক গুলা ম্যাক্সিমাম ব্লক গুলাই হয়েছে যে ভাঙ্গা এবং ফাটা। আর কিছুদিন আগে এই যে আপনার নদীতে একটু সামান্য জ্বর হয়েছে, তাতেই অনেক ব্লক ফাঁক হয়ে চলে গেছে এবং মাটি সরিয়ে গেছে, ব্লক দেওয়া হয় না সেরকমের। এখন সামনের দিকে যদি এরকমের জ্বর থাকে আসে তাহলে ব্লক থাকবে না।